আজকে শনির নিজের নক্ষত্রে শনির প্রবেশ, এটা একটা ভালো ঘটনা। এটা আপনার ক্ষেত্রে কিছু এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট হওয়ার জন্য ভালো ঘটনা। যারা নিজেদের এক্সপেকটেশন ফুলফিলমেন্ট করতে পারছেন না তাদের জন্য ভালো ঘটনা। তাহলে চাকরি যারা করেন কিছু স্যাটিসফ্যাকশন আসবে, হেলথ নিয়ে অনেক বেশি স্যাটিসফ্যাকশনের জায়গা আসতে পারে। যাদের হেলথের জায়গা আজকে ভালো নয়, বিশেষ করে বহু মীন রাশির জাতক জাতিকাদের আমি ইদানিংকালে দেখছি যেন সহ্য শক্তিটা নেই। ধৈর্য না ধরতে পারলে কিন্তু মুশকিল। মাথায় রাখবেন, মিন যত ধৈর্য ধরতে পারবেন মিনের ডেভেলপমেন্ট তত বেশি হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং যে বিষয়টা নিয়ে আজকে আমাদের চর্চা আলোচনা সব কিছু চলবে সেটা হলো শনির নক্ষত্র পরিবর্তন। শনি বর্তমানে যে নক্ষত্রটিতে আছেন সেটি হলো পূর্ব ভাদ্রপদ, যে নক্ষত্রটি বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। শনি নক্ষত্র চেঞ্জ করতে চলেছেন। শনি 20 জানুয়ারিতে নক্ষত্র সঞ্চার করবেন এবং প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এখন পূর্ব ভাদ্রপদের সাথে উত্তর ভাদ্রপদের বেসিক কিছু পার্থক্য আছে, আমার মনে হয় যেটা আমাদের জানাটা না খুব বেশি দরকার। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কি কি পার্থক্য আপনি পাচ্ছেন একটু বলবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রথম যে পার্থক্যটা দেখুন, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদে একটি দহনকারী নক্ষত্র যুগলের এক অংশ আর এক অংশ। পূর্ব ভাদ্রপদর দেবতা অজয়েকপাত, উত্তর ভাদ্রপদের দেবতা হচ্ছে অহিবুধ। পূর্ব ভাদ্রপদর রুলিং প্ল্যানেট জুপিটার, উত্তর ভাদ্রপদর রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, শনির নক্ষত্র। তবে পূর্ব ভাদ্রপদের যে অপ্রাপ্তিগুলো থাকে, হাজার রকম মায়া তৈরি হয়, কিছু বিষয়ের প্রয়োজনও নেই সেই বিষয়েও কিন্তু মায়া তৈরি হয়ে যায়। সো আমি মনে করি উত্তর ভাদ্রপদ থেকে সেই মায়া কিছুটা বেরিয়ে আসে, আর কিছু সুখ বা প্রাপ্তি জায়গাগুলো কিন্তু আমরা উত্তর ভাদ্রপদে গিয়ে লক্ষ্য করতে পারি। পূর্ব ভাদ্রপদর দেবতাকে জানেন, আমি বললাম অজয়েকপাত, কিন্তু প্রতীক দুমুখ মানুষ। আপনি উত্তর ভাদ্রপদর প্রতীক দেখুন, শেষ সজ্জা বা অন্তিম সজ্জা। মতান্তর আছে, নানা মান্যতা আছে। এখন প্রশ্ন হলো, পূর্ব ভাদ্রপদের মধ্যে অনুশোচনা আছে, না পাওয়ার গ্লানি আছে, না পাওয়ার যন্ত্রণা আছে, বিভিন্ন রকমের ভোগ আমরা লক্ষ্য করতে পারি পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। এবং যখন একটি প্ল্যানেট একটি নির্দিষ্ট বিষয় সিগনিফাই করে আজকে পূর্ব ভাদ্রে বসে আছে, অপ্রাপ্তি আসবে প্রচুর। আপনার টেনশন হবে, আপনার যন্ত্রণা হবে, আপনি চিন্তিত হবেন, আরে বাবা চাকরি হচ্ছে না, চাকরির জায়গাটা ভালো নেই, অফিস পলিটিক্স, হাজার রকমের দেখবেন কমপ্লেন, হাজার রকমের দেখবেন সেলফ ডিসস্যাটিসফ্যাকশন, হাজার রকমের সমস্যা আসছে আসছে আসছে, কনস্ট্যান্টলি কিন্তু আসছে। আমি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা পারছেন না নিজেকে কন্ট্রোল করতে, কন্ট্রোলিং একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছেন না, ইউ আর ভেরি টেন্সড হিয়ার, অনেক রকমের টেনশনে রয়েছেন আপনি, সেই টেনশন থেকে কিন্তু অনেকটা বেরোতে পারবেন, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। হয়তো টেনশনে আছেন, অনেক রকম টেনশনে আছেন আপনি, আমি জানি, অনেক রকম চিন্তার মধ্যে আছেন সেটাও জানি, কিন্তু হট করে তো সব টেনশন সব চিন্তা একবারে বেরিয়ে যায় না, একবারে সব টেনশন থেকে মানুষ বেরোতে পারে না, এটা মাথায় রাখতে হবে। আজকে শনির নিজের নক্ষত্রে শনির প্রবেশ, এটা একটা ভালো ঘটনা। এটা আপনার ক্ষেত্রে কিছু এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট হওয়ার জন্য ভালো ঘটনা। যারা নিজেদের এক্সপেকটেশন ফুলফিলমেন্ট করতে পারছেন না তাদের জন্য ভালো ঘটনা। তাহলে স্যাটার্নের ট্রানজিট কিন্তু আমাদের দরকার ছিল, যেভাবেই হোক না কেন
স্যাটার্নের ট্রানজিটের কিন্তু প্রয়োজনীয়তা ছিল, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। ধীরে 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 চেষ্টা করলে আপনি দেখবেন শনির ট্রানজিট আপনাকেও খুব সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল দেবে। 100% খুব ভালো ফলাফল দেবে। 100% আপনি বেটার কিছু ফলাফল কিন্তু পাবেন, আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি। চাকরি যারা করেন কিছু স্যাটিসফ্যাকশন আসবে, হেলথ নিয়ে অনেক বেশি স্যাটিসফ্যাকশনের জায়গা আসতে পারে। যাদের হেলথের জায়গা আজকে ভালো নয়, মোরাললেস নানা রকমের হেলথ প্রবলেম নিয়ে ভুগছেন, মোরাললেস নানা রকম নেগেটিভ ভাইবস নিয়ে ভুগছেন, স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছেন, দেখুন না হেলথের জায়গাটা একটু বেটার হয় কিনা। কারণ আমি মনে করি হেলথের ক্ষেত্রে যে সমস্ত নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি থেকে বেরোতে পারবে। স্বাস্থ্যজনিত একটা বাধা, চরম বাধা কাটবে, কনফার্ম কাটবে। স্বাস্থ্যজনিত একটা পজিটিভিটির জায়গাটা আপনি পাবেন, অ্যাচিভ করতে পারবেন। সো রিল্যাক্সড, অনেকটা টেনশন ফ্রি হয়ে যান। টেনশন ফ্রি হয়ে একটু কাজ করুন তো দেখি কতটা বেটারমেন্ট আসে। টেনশন ফ্রি হয়ে একটু কাজ করুন তো দেখি কতটা ইমপ্রুভমেন্টের জায়গা আসে। সো টেনশন ফ্রি হয়ে আপনি অনেকটাই কাজ করতে পারবেন, টেনশন ফ্রি হয়ে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এবং 100% পারবেন। আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পারিবারিক জীবনের কিছু নেগেটিভিটি আছে, এটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে আরো বেশি বোধগম্যতা আনতে হবে নিজের মধ্যে। কিছু কিছু জিনিস সহ্য শক্তি আপনাকে বৃদ্ধি প্রাপ্ত করতে হবে। অনেকের সহ্য শক্তি বর্তমানে প্রচুর কমে গেছে, বিশেষ করে বহু মীন রাশির জাতক জাতিকাদের আমি ইদানিংকালে দেখছি যেন সহ্য শক্তিটা নেই। ধৈর্য না ধরতে পারলে কিন্তু মুশকিল। মাথায় রাখবেন মীন যত ধৈর্য ধরতে পারবেন মীনের ডেভেলপমেন্ট তত বেশি হবে। এতদিন তো ধৈর্য ধরেছেন, এখন কেন ওভার রিয়াক্ট করছেন, বা বেটার টু সে এখন কেন রিয়াক্ট করছেন আপনি? দরকার নেই তো এখন রিয়াক্ট করার, তাই না? পরে ভাবা যাবে বিষয়টা নিয়ে, উই উইল থিঙ্ক লেটার। আমরা পরবর্তীকালে এই বিষয়গুলো নিয়ে অনেক পরিকল্পনা করতে পারি। উই ক্যান থিঙ্ক আফটার এ হোয়াইল, এখন নয়, এখন পরিকল্পনা না করাই বেটার। সো আই বিলিভ যে আপনার পজিটিভিটির জায়গা রয়েছে, আই বিলিভ যে আপনার একটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, আই বিলিভ আপনি একটা অগ্রগতির জায়গা পাবেন, আই বিলিভ আপনার একটা ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে এবং বেসিক অগ্রগতি থেকে শুরু করে অন্যান্য নানা অগ্রগতির জায়গা আপনি কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবেন। সো রিল্যাক্সড, টেনশন ফ্রি থাকুন, অগ্রগতি হবেই এটুকু ভরসা রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, নিজের প্রতি ভরসা বৃদ্ধি করুন, এক্সপেকটেশন রাখুন, ফুলফিলমেন্ট হবে। আমি কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে সামথিং পজিটিভিটি ইজ ওয়েটিং ফর ইউ। কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। শনির সঞ্চারের যে প্রভাব সেটি আপনাকে ঠকাবে না, সেটি আপনাকে অনেক কিছু প্রোভাইড করবে অ্যাটলিস্ট। হ্যাঁ, এবার দেখুন বাধা বিঘ্ন ছাড়া কারোর লাইফ হতে পারে না, কিছু বাধা বিঘ্ন আপনার আছে, সেটা ম্যানেজ করতে হবে। হেলথের ইমপ্রুভমেন্ট পাবো আমরা, কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার প্রবলেমটাই বুঝতে পারছেন না, ডক্টরবাবুদের সাথে কনসাল্ট করছেন, তারা একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও যেন ধারণাটা পুরো প্রপার হচ্ছে না, তারপরেও যেন কোথাও গিয়ে যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, কোথাও গিয়ে যেন আপনি নিজেকে সেইভাবে একটা স্টেবিলিটির জায়গায় নিয়ে আসতে পারছেন না। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা স্টেবিলিটির জায়গা আসবে বা অশান্তি থেকে বেরোতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি রয়েছে, স্বাস্থ্য নিয়ে একটা লাভ তৈরি হওয়ার মতো সংযোগ রয়েছে, স্বাস্থ্য নিয়ে একটা লাভ তৈরি হবে, স্বাস্থ্য নিয়ে একটা স্টেবিলিটি তৈরি হবে, স্বাস্থ্যের শান্তি পাবেন, অনেকের গুরুজনের হেলথের ইমপ্রুভমেন্ট হবে এই ট্রানজিটে। তবে পরিশ্রমও কিন্তু এই ট্রানজিটে আছে, নতুন কিছু দায়িত্ব থাকতে পারে, নতুন কিছু দায়িত্ব কর্তব্য নিয়ে আপনাকে পথ চলতে হতে পারে, নতুন কিছু দায়িত্ব বা কর্তব্য নিয়ে পথ চলার মতো একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো, নতুন কিছু দায়িত্ব বা কর্তব্য নিয়ে পথ চলার মতো প্রবাবিলিটি আমরা দেখতে পারবো, নতুন কিছু দায়িত্ব নিয়ে পথ চলার মতো সংযোগ আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। সো কিছু রেসপন্সিবিলিটি তো লাইফে থাকবেই, তাই না? সেই রেসপন্সিবিলিটিগুলো নিয়ে একটু দেখুন তো সঠিকভাবে পথ চলা যায় কিনা। আমি মনে করি সঠিক রেসপন্সিবিলিটি নিয়ে আপনি অনেকটা প্রোগ্রেস করতে পারবেন।
আর নতুন কাজের অপরচুনিটিজ একটু দূর থেকে আসতে পারে, বুঝে শুনে নিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, দ্বাদশ ইজ ইনভলভড, তাই না? দ্বাদশ ইনভলভ হয়ে গেল, শনি ডিরেক্টলি দ্বাদশপতি, দ্বাদশের নক্ষত্রেই বসে আছে, আবার একাদশও আছে। সো সাকসেসও আসবে, একটু বাধাও আসবে, একটু দূরের কানেকশনও আসবে। খুব বেটার হয় যদি একটু দূরে যাওয়া যায়, খুব বেটার হয় যদি একটু দূরে গিয়ে কিছু করা যায়। সো এই যে দূরের কিছু পরিকল্পনা করা, সেই পরিকল্পনা যে আপনার জীবনচক্রে আলটিমেটলি বাস্তবায়িত হতে পারে, বুঝতে পারছেন? সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। সেই দূরের জায়গা আলটিমেটলি যে আপনার জীবনচক্রে সুস্থ স্বাভাবিকভাবে আসতে পারে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। সো আমরা সেইভাবে এগোই না যাতে আমাদের একটা পজিটিভিটি আসে, আমরা সেইভাবেই অগ্রগতি করি না যাতে আমাদের একটা অগ্রগতির জায়গা আমরা প্রপারলি জীবনচক্রে পেতে পারি, প্রপারলি যাতে অগ্রগতির জায়গাটা আসে। আমি তো মনে করি অগ্রগতি আসবে, আর অগ্রগতি আসবে বলেই তো এত কিছু। তবে টেনশন, হালকা চাপ, এগুলো সবই থাকছে, এগুলো নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, বা কোনো সন্দেহ রাখার অবকাশও অ্যাটলিস্ট আছে বলে আমার মনে হয় না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে আপনাকে, সমৃদ্ধিতে থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন মিনের প্রত্যেক জাতক জাতিকারা। জয় শ্রী গণেশ।